আজকে আমরা যে জিনিসটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে জিও 4G BTS নিয়ে। জিও 4G কীরকমভাবে কী কানেক্টিভিটি থাকে। তো আমি আজকে দাঁড়িয়ে রয়েছি জিওর আমাদের একটা সাইটে রয়েছে, এটা পিওন সাইট। পিওন মানে হচ্ছে নিজস্ব সাইট, যেটা জিও উনবিল্ড সাইট, যেটা সেই সাইটে রয়েছি। তো সেই সাইটটা নিয়ে আজকে আমরা ভিডিও করে দেখাবো যে এখানে কানেক্টিভিটি কীরকম থাকে, কীভাবে এখানে পাওয়ারটা দেওয়া হয়, জিওর ইকুইপমেন্ট কী, কোন কত ভোল্টেজে কাজ করে, কত ডিসি ভোল্টেজ, এখানে এসি সাপ্লাই কত থাকছে, এসএমপিএসটা কী থাকছে, কী কী ইকুইপমেন্ট থাকছে। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা শুরু করবো। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে একটা জিও 4G BTS। তো আজকে আমরা দেখবো অ্যাক্টিভিটি কীরকম থাকে। এটা হচ্ছে আমাদের 4 ভোল্ট, এখানে ইনপুট ঢুকছে এসি। এই এসি ইনপুট গিয়ে এটা হচ্ছে আমাদের এসএমপিএস। এটা হচ্ছে একটা ডেল্টার, এখানে আছে 1 2 3 4 5, মানে 20 কিলোওয়াট। এখানে প্রত্যেকটা রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি থেকে ডিসি করা। এটা 20 কিলোওয়াটের একটা এসএমপিএস, ঠিক আছে। এখান থেকে ডিসি আউটপুট বেরোচ্ছে। এটা হচ্ছে আমাদের বাসবার, ডিসি বাসবার। এখান থেকে কানেক্টিভিটি থাকছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এমসিবি নেগেটিভ কানেক্টিভিটি। এগুলো সব RRH এর কেবল কানেক্টিভিটি রয়েছে। এগুলো মানে এসিতে যেটা হয়, এসিতে হয় এমসিবিতে আমাদের পজিটিভ থাকে, ডিসিতে এটা উল্টো হয়। ডিসিতে এইটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এইটা হচ্ছে আমাদের নেগেটিভ কানেক্টিভিটি। আর এখানে রয়েছে ব্যাকআপ দেওয়ার জন্য এই ব্যাটারি রয়েছে। এটা হচ্ছে আমাদের কজ লাইটের ব্যাটারি। এটার কানেক্টিভিটি থাকছে আমাদের প্যারালাল কানেকশন, কারণ জিওর ইকুইপমেন্ট কাজ করে -48 ভোল্ট ডিসি ভোল্টেজে কাজ করে। এটা হচ্ছে আমাদের ডবল ডোরের একটা ওডিসি। এটা হচ্ছে আমাদের ইউটিলিটি ইকুইপমেন্ট, মানে এখানে এসএমপিএস, ব্যাটারি, বাসবার। আমাদের থাকছে র্যানের ইকুইপমেন্ট। র্যানের ইকুইপমেন্ট বলতে আমার এখানেও রয়েছে আমাদের ডিসি বাসবার। এই ডিসি বাসবার থেকে আমার চলে আসছে, এটা হচ্ছে আমাদের ইনোড বির র্যাক। এটাকে বলছি ইনোড বি। ইনোড বির মধ্যে এটা হচ্ছে আমাদের একটা আরটিইউ সিস্টেম। আরটিইউ সিস্টেম আমরা কি করে বুঝবো? আরটিইউতে থাকে আমাদের হচ্ছে এই যে এলএমডি থাকবে, এলএমডি। আর এটা হচ্ছে আমাদের চ্যানেল কার্ড, এলসিস2 বলা হয়, ঠিক আছে। এখানে ডুয়েল ফ্যান থাকছে এটাকে কুলিং করার জন্য। এগুলো সব ডিসি ভোল্টেজে কাজ করে। এগুলো হচ্ছে RRH থেকে যে সিপ্রিগুলো এসছে সেগুলো এখানে কানেক্টিভিটি। কীভাবে কানেক্টিভিটি থাকে? এখানে এই সিপ্রিগুলো, এখানে ইলেকট্রিক্যাল এই যে এসএফপি থাকছে, এই এসএফপি দিয়ে কানেক্টিভিটি থাকছে। যেমন এখানে রয়েছে আমার, এইটা হচ্ছে 850 ব্যান্ড, 3টে 850, 3টে 1800, 3টে 2300, প্লাস আমার দুটো 4 সেক্টর রয়েছে। 2300 দুটো ব্যান্ডে 4 সেক্টর রয়েছে, মানে টোটাল 11টা সেক্টর এখানে রয়েছে। এটাকে বলছে সিসকো রাউটার হচ্ছে। এটা আমাদের একটা ফাইবার আপলিঙ্ক হচ্ছে, এখানে ফাইবার। এখান থেকে একটা মাইক্রোওয়েভ লিঙ্ক রয়েছে। এই যে এই 5 নম্বর থেকে যেটা রয়েছে, এইটাকে হচ্ছে এই কানেক্টিভিটি এখানে রয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যাকবোন কানেক্টিভিটি। তো এটা বোঝার একটা যে এটা আরডিইউ কিনা। এখানে আরডিইউ হলে এখানে BH1 এ কানেক্টিভিটি থাকবে, আর যদি এটা সিডিইউ হতো BH2 তে কানেক্টিভিটি, ঠিক আছে। এখান থেকে আমাদের এই যে জিপিএস কানেক্টিভিটি থাকছে, এটা জিপিএস অ্যারেস্টার এখান থেকে থাকছে, এটা জিপিএসটা উপরে থাকছে। তো এটা একটা ফাইবার সাইট। এটা আমাদের এখানে এটা ফাইবারের এফডিবি রয়েছে, এই যে ফাইবারের এফডিবি বলা হয়, এখান থেকে গেছে লিঙ্ক। আর এখানে রয়েছে আরেকটা পিওই রয়েছে, এটাকে বলছে আমাদের ডিসি পিওই বক্স, কারণ এখান থেকে আমাদের একটা ইএসসি কানেক্টিভিটি রয়েছে। এটা হচ্ছে আমাদের এটা C5X এর একটা ডিসি পিওই, ঠিক আছে। জিও সাইটের ভিডিওর আপডেট পেতে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের জন্য এরকম আরও টেকনিক্যাল ভিডিও, জিওর 4G ইকুইপমেন্ট, এখন 5G আসতে চলেছে, আরও ভিডিওর আপডেট পেতে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।